হ্যালো বন্ধুরা, জাস্ট ড্যান্স ড্রামাটির নেক্সট এপিসোড নিয়ে চলে আসলাম। তোমাদের কমেন্টগুলো দেখে খুব ভালো লাগে। আশা করি এমন সব সুন্দর সুন্দর ড্রামা নিয়ে রেগুলার তোমাদের এন্টারটেইন করতে পারবো। চলো শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ফাইনাল কম্পিটিশনের সময় হয়ে গেছে। যাদেরকে সিলেক্ট করা হয়েছিল তারা সবাই নিজেদের পারফরমেন্স করছিল, আর এই পারফরমেন্স শেষে শিয়াওচানের পালা আসবে। কিন্তু শিয়াওচান একটু নার্ভাস ফিল করছিল। স্টেজে যে পারফরমেন্স করছিল তার পারফরমেন্স দেখে শিয়াওচান ভাবতে থাকে কত সুন্দর একটি পারফরমেন্স ছিল। আর তখন সেখানে মিসিউ আসে এবং শিয়াওচানকে বলে তোমার নিজের পারফরমেন্সে ফোকাস করা উচিত। তোমার কম্পিটিটর কত সুন্দর পারফরমেন্স করলো সেটা তো তুমি নিজের চোখেই দেখলে। মিসিউকে চিন্তিত দেখে শিয়াওচান বলে আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আমি জানি আমার কি করতে হবে। এটা শুনে তো মিসিউ খুশি হয়, কারণ তার শিয়াওচানকে নিয়ে প্রাউড ফিল হচ্ছিল। এরপর শিয়াওচানের পারফরমেন্সের পালা আসে। শিয়াওচান অনেক ভালোভাবেই পারফরমেন্স করছিল, কিন্তু পারফরমেন্স করার সময় তার ড্রেসটি সাইড থেকে ছিঁড়ে যাচ্ছিল। এটা দেখে লিং অনেক চিন্তিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে এটার কারণে না আবার শিয়াওচান নিজের পারফরমেন্সে কোনো ভুল করে ফেলে। কিন্তু শিয়াওচান তো এগুলো মাথায় নেয় না, বরং নিজের পারফরমেন্স কন্টিনিউ করে এবং অনেক সুন্দরভাবে নিজের পারফরমেন্স শেষ করে। আর অন্যদিকে ইয়োমানের মম ডক্টরের কাছে যায় ইয়োমানের কন্ডিশন জানার জন্য। তখন ডক্টর বলে ইয়োমানের পায়ের কন্ডিশন অনেক খারাপ, মনে হয় না সে কখনো আর ড্যান্স করতে পারবে। এইসব কথা ইয়োমান বাহির থেকে শুনে ফেলে, আর ইয়োমানের মম তো এটা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন ডক্টর বলে যদি সে আগে থেকে নিজের চেক আপ করাতো তাহলে হয়তো পজিটিভ কিছু আশা করা যেত, কিন্তু এখন আর কোনো আশাই রাখা যায় না। আর অপরদিকে শিয়াওচান তার ফ্রেন্ডদের বলে আমার মনে হয় না আমি অনেক ভালো পারফরমেন্স করেছি। তখন সেখানে মিসিউ আসে এবং বলে এমন কিছুই না, বরং তুমি অনেক ভালো পারফরমেন্স করেছো, আর আমি তো এটাতেই অনেক স্যাটিসফাইড। এটা শুনে শিয়াওচান অনেক খুশি হয়। আর তখন সেখানে স্যার আসে এবং মিসিউকে ইয়োমানের কন্ডিশন জানায় এবং বলে ইয়োমান কখনো আর ড্যান্স করতে পারবে না। এটা শুনে সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে, আর সাবুও এটা শুনে ফেলে। আর অন্যদিকে ইয়োমানের মম ড্যান্স একাডেমিতে আসে এবং বলে শুধুমাত্র আপনাদের কারণে আজকে আমার মেয়ের এই অবস্থা। এত বেশি ট্রেনিং না করালে আজকে হয়তো ওর এই অবস্থা হতো না। তখন মিসিউ বলে ইয়োমান আমাদের কাউকেই ওর কন্ডিশনের ব্যাপারে কিছুই জানায়নি, যদি আমরা জানতাম আমরা ওকে ড্যান্স করার পারমিশন দিতাম না। কিন্তু ইয়োমানের মম কিছুই মানতে রাজি ছিল না। আর তখন তার কাছে একটি ফোন আসে এবং তাকে জানানো হয় ইয়োমান হসপিটালে নেই, সে হসপিটাল থেকে মিসিং। এটা শুনে মিসিউ, স্যার এবং ইয়োমানের ফ্রেন্ডরা সবাই তাকে খুঁজতে থাকে। আর অন্যদিকে ইয়োমান রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিল। তখন তাকে একা পেয়ে কিছু ছেলে এসে তাকে বিরক্ত করে এবং তাকে জোর করে নিজেদের সাথে নিয়ে যেতে নেয়। ততক্ষণে সেখানে সাবো চলে আসে এবং ইয়োমানকে সেই ছেলেদের হাত থেকে রক্ষা করে। এরপর সাবো ইয়োমানকে বলে ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি। এটা বলেই সাবো ইয়োমানকে হাক করে। আর অন্যদিকে শিয়াওচান জানতে পারে যে সাবো ইয়োমানকে খুঁজে পেয়েছে, তাই সে লিংকে বলে ইয়োমানকে আর খোঁজা লাগবে না, কারণ সাবো তাকে মেসেজ করে বলেছে সে ইয়োমানকে খুঁজে পেয়েছে। আর অপরদিকে মিসিউ আপসেট হয়ে একটি জায়গায় বসেছিল, কারণ সবকিছুর দোষ তার ঘাড়ে দেওয়া হচ্ছিল। এটা দেখে লিং তার মায়ের পাশে যেয়ে বসে এবং বলে মম আপনার কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মানুষ আপনাকে নিয়ে কি ভাবলো সেটা আপনার দেখার বিষয় না, আপনি নিজেকে নিয়ে কি ভাবেন সেটাই আপনার দেখার বিষয়। আপনার যেটা করতে ইচ্ছে হয় আপনি শুধু সেটাই করেন। লিং এর কথা শুনে মিসিউ খুশি হয় এবং লিংকে বলে এখন তোমার ক্লাসের সময় হয়ে গিয়েছে, তাই তুমি এখন ক্লাসে যাও, আমিও কিছুক্ষণ পর চলে আসবো। এরপর লিং তার ক্লাসে চলে যায়, আর মিসিউ ইয়োমান এবং তার মায়ের সাথে দেখা করার জন্য অফিস রুমে যায়। তখন ইয়োমানের মম সব দোষ মিসিউকে দিচ্ছিল। এটা দেখে ইয়োমান বলে মম এখানে মিসিউর কোনো দোষ নেই, আমি তাকে আমার কন্ডিশনের ব্যাপারে কিছুই জানাইনি। কিন্তু ইয়োমানের মম কিছুতেই এটা মানতে চাচ্ছিল না। তখন ইয়োমানের মায়ের কথা শুনে প্রিন্সিপাল মিসিউকে বলে আপনি কিছুদিনের জন্য ছুটি নিন, কিছুদিন বাসায় থেকে রেস্ট নিন। তখন মিসিউ বলে যেখানে আমার কোনো দোষ নেই সেখানে আমি কেন কিছুদিনের জন্য অবসর নিব? আপনারা সবাই আমাকে এই একাডেমি থেকে বের করে দিতে চান তাই না? তখন প্রিন্সিপাল স্যার বলে এমন কিছুই না, আপনি কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাসায় থাকেন। এরপর মিসিউ সেখান থেকে চলে যেতে নেয়। তখন ইয়োমান তাকে বলে আপনার তো কোনো দোষ নেই, তাহলে আপনি কেন শাস্তি পাচ্ছেন? তখন মিসিউ বলে তুমি নিজের খেয়াল রাখো এবং ঠিক মতো রেস্ট নাও, যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবারও ড্যান্স করতে পারো। এটা বলে মিসিউ সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে শিয়াওচানের ট্রেনিং তখনও চলছিল। আর তখন লিং তার কাছে যায় এবং তারা একে অপরের সাথে গল্প করতে থাকে। আর তখন সেখানে স্যার আসে এবং বলে মিস ইউকে
তো কিছুদিনের জন্য ছুটি দেয়া হয়েছে, তাই ততদিন আমি তোমাদের ড্যান্স শেখাবো। এটা শুনে শিয়াওচ্যান অনেক খুশি হয়ে যায়, কিন্তু আবার আপসেট হয়ে পড়ে এবং ভাবতে থাকে মিসিউ চলে গেলে আমাকে তার মতো করে কে শাসন করবে। তখন স্যার বলে, আমি তোমাদের দুজনকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। আর এখানে এই সিন কাট হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মিসিউ একটি জায়গায় একা বসেছিল। তখন লিং তার পাশে বসে এবং তার মায়ের মন ভালো করার চেষ্টা করে। তখন তার মা বলে, আমি একদম ঠিক আছি, তাই তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর এটা তো ভালো, আমি কিছুদিনের জন্য বাসায় থেকে রেস্ট করতে পারবো। তখন লিং তার মাকে জিজ্ঞেস করে, আপনি কি আপনার মোবাইলের মেসেজগুলো চেক করেছেন? আপনার সব স্টুডেন্টরা আপনাকে মেসেজ করেছে। এরপর মিসিউ নিজের মোবাইল চেক করে। তখন সে দেখে তার সব স্টুডেন্টরা তাকে অনেক সুন্দর সুন্দর মেসেজ করেছে। আর এগুলো দেখে মিসিউ ইমোশনাল হয়ে পড়ে। তখন লিং বলে, ফাইনালি আপনি এখন বাসায় যেয়ে একটু শান্তিতে ঘুমাতে পারবেন। এটা বলে লিং চলে যায়। আর অন্যদিকে শিয়াওচ্যান স্যারের সাথে প্রিন্সিপালের কাছে যায়। তারা কম্পিটিশন নিয়ে আলোচনা করতে থাকে। এরপর শিয়াওচ্যান চলে যায়। তখন সেখানে মিসিউ আসে নিজের রিজাইন দেওয়ার জন্য এবং প্রিন্সিপালের কাছে নিজের রেজিগনেশন লেটার দেয় এবং সেখান থেকে চলে যায়। এটা দেখে স্যার অবাক হয়ে ভাবতে থাকে মিসিউ এটা কি করলো। আর প্রিন্সিপাল তখন স্যারকে জিজ্ঞেস করে, মিসিউ কেন একাডেমি থেকে রিজাইন নিল? আপনি কি কিছু জানেন এই ব্যাপারে? তখন স্যার বলে, না, আমি এই ব্যাপারে কিছুই জানি না। এরপর স্যার মিসিউর কাছে যায় এবং জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করলে? তখন মিসিউ বলে, আমার মনে হয়েছে এখনই সঠিক সময় এটা করবার, তাই করেছি। আর হয়তো আমি আর কখনো এখানে থাকবো না, আমি অ্যাব্রোড চলে যাব। এটা শুনে স্যার বলে, তাহলে লিং এর কি হবে? তুমি কি লিংকে তোমার সাথে নিয়ে যাবে? তখন মিসিউ বলে, আমি তো সেটাই চাই যেটা লিং করতে চায়। তাছাড়া লিং এর ড্যান্সের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট ছিল না, তাই হয়তো আমি ওকে আমার সাথেই নিয়ে যাব, কারণ লিং এর ইচ্ছে ছিল অ্যাব্রোডে যে স্টাডি করার। আর এগুলো শুনে স্যার বলে, তুমি যেটাই সিদ্ধান্ত নেবে আমি তোমার সাথে আছি, কিন্তু লিং এর ব্যাপারে তুমি একটু ভেবে দেখবে। সে কি চায় সেটা করতে দেবে, নিজের কোনো সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেবে না। এরপর মিসিউকে স্যার হাক করে সেখান থেকে চলে যায়। এরপর মিসিউ সেই জায়গাটিতেই বসে থাকে। তখন লিং তার কাছে এসে বসে। আর মিসিউ তখন লিংকে বলে, আমি অ্যাব্রোড চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে লিং বলে, মম, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তখন মিসিউ বলে, তুমিও আমার সাথে অ্যাব্রোড যাবে। এটা শুনে লিং বলে, আমি সেখানে গিয়ে কি করব? তখন মিসিউ বলে, তুমি এই ব্যাপারে ভেবে আমাকে জানাও। তুমি যেতে চাও কি চাও না সেটা ভেবে আমাকে জানাও। আর তুমি যেটা সিদ্ধান্ত নেবে আমি সেটাই একসেপ্ট করব। আর অন্যদিকে শিয়াওচ্যান স্যারের কাছে যায়। তখন স্যার তাকে কিছু ভিডিও দেখায় এবং তাকে বুঝায় কিভাবে তার প্রস্তুতি নিতে হবে। এরপর শিয়াওচ্যান স্যারের দেখানো ভিডিওর মতো প্র্যাকটিস করা শুরু করে। আর স্যার তাকে ট্রেনিং করাতে থাকে। আর এভাবেই অনেক সময় পার হয়ে যায় ট্রেনিং করতে করতে। আর তখন লিং শিয়াওচ্যানের জন্য অনেক খাবার নিয়ে আসে। এটা দেখে শিয়াওচ্যান অনেক খুশি হয়ে যায়। আর তখন সেখানে স্যার চলে আসে। স্যারকে দেখে দুজনই খাবারের সামনে দাঁড়িয়ে পড়ে। আর লিং তখন স্যারকে বলে, স্যার, এখানে শিয়াওচ্যানের কোনো দোষ নেই, আমি নিজে থেকেই ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম। তখন স্যার বলে, কোনো সমস্যা নেই, বরং ট্রেনিং করাতে করাতে আমিও অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমিও তোমাদের সাথে একসাথে খাবো। এরপর তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে। আর লিং শিয়াওচ্যানকে বলতে চেয়েছিল তার মা তাকে নিজের সাথে অ্যাব্রোড নিয়ে যেতে চায়, কিন্তু স্যার চলে আসাতে সে আর বলতে পারে না। এরপর শিয়াওচ্যান যেই ট্রেনিং করছিল সেটার পারফরমেন্স করার সময় এসে পড়েছে। আর শিয়াওচ্যান অনেক ভালো পারফরমেন্স করে। এরপর তারা সবাই রেজাল্টের জন্য ওয়েট করতে থাকে। আর শিয়াওচ্যান তো অনেক চিন্তিত থাকে এটা ভেবে যে তার পজিশন কিরকম আসবে। আর এরপর শিয়াওচ্যান জানতে পারে তার পজিশন 10তম হয়েছে। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখন সে বুঝতে পারে তার পজিশন টপ 3-তে নেই, বরং টপ 10-এ রয়েছে। আর তখন সে অনেক আপসেট হয়ে পড়ে। এটা দেখে লিং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর তখন স্যার বলে, তোমার আপসেট হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি নিজের বেস্টটা দিয়ে ট্রাই করেছো। এবার আমরা টপ 3-তে আসতে পারিনি তো কি হয়েছে, নেক্সট টাইম আমরা টপ 3-তে আসবো। তাই এখন থেকেই আমাদের কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ এটা তো সেমিফাইনাল ছিল, ফাইনাল তো এখনো বাকি আছে। এরপর শিয়াওচ্যান লিংকে বলে, আমার মনে হয় না স্যার আমার রেজাল্টে খুশি হয়েছে। তখন লিং বলে, আরে কত বোকা একটা মেয়ে তুমি, এমন কিছুই না, এসব জিনিস ইমাজিন করা বন্ধ করো। এরপর লিং শিয়াওচ্যানকে একটি গাছের প্ল্যান্ট দেয় এবং বলে, এটাকে তুমি আমার তরফ থেকে ট্রফি মনে করো, কারণ আমার জন্য তো উইনার হলো শিয়াওচ্যান। তখন শিয়াওচ্যান বলে, ট্রফিটা কত আগলি। তখন লিং বলে, তুমি এটাকে ট্রফি মনে করো এবং নিজের স্পিচ দাও। তখন শিয়াওচ্যান বলে, প্রথমে তো আমি লিংকে থ্যাঙ্কস দিতে চাই, কারণ লিং না থাকলে আমি এই দুনিয়ার মানে
মানেই বুঝতে পারতাম না, আর এই কম্পিটিশনের জন্য সেই আমাকে রাজি করেছিল। আর এরই সাথে আমাদের এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। এমন সব স্টোরি শুনতে লাইক করে পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলো না।